তারেক রহমান যখন বাংলাদেশের সীমানায় তার ফ্লাইটটি ঢোকে তিনি তার জন্য বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে A1 যে আসনটি নিরাপত্তাজনিত কারণে তিনি সেই আসনে বসেন। আমরা একটি ছবি দেখেছি যে ফ্লাইটের জানালা দিয়ে তিনি কিন্তু বাইরের দিকে তাকিয়ে রয়েছেন, অর্থাৎ 17 বছর বা 17 বছর 3 মাসেরও বেশি সময় পরে তিনি দেশের মাটিতে ফিরেছেন। সেই জায়গায় খানিকটা আবেগ আপ্লুত তার যে চেহারা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ফ্লাইটটি এই মুহূর্তে সিলেটের ওসমানী যে আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে সেখানে 9টা 55 দিকে সেটি অবতরণ করেছে এবং 10টা 55 দিকে অর্থাৎ 1 ঘন্টা সময় সেখানেও নিবে। তো এর পরে 10টা 55 পরে কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং এটি ঢাকার অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10টা 45 দিকে অবতরণ করার যেই সময় দেওয়া হয়েছে, ধারণা করা হচ্ছে সেই সময়ের ভিতরেই কিন্তু ফ্লাইটটি নামবে। এই যে 787 যেই ড্রিম লাইনারে তারেক রহমান আসছেন BG202 ফ্লাইট নাম্বার, সেই খবরের আরও বিস্তারিত এই মুহূর্তে ঢাকার আন্তর্জাতিক যে বিমানবন্দর সেই বিমানবন্দরে আমাদের সহকর্মী মাহমুদ শরীফ এই মুহূর্তে রয়েছেন। সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানো মাহমুদ শরীফ। মাত্র সিলেটে ফ্লাইটের সময় খুবই কম, এরই মধ্যে সিলেটে ফ্লাইটটি নেমে গেছে, এয়ারপোর্টে নিশ্চয়ই ব্যস্ততাও বেড়ে গেছে, জানাবেন সর্বশেষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকায় অবতরণ উপলক্ষে নিরাপত্তা ততই জোরদার করা হচ্ছে। আমরা ভোর থেকে বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনালের বাইরে যে গেট রয়েছে সেখানে ছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে আমাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিছুটা দূরে আমরা অবস্থান করছি, যে কারণে এই মুহূর্তে আপনাকে ভিভিআইপি গেটের যে সামনের চিত্র সেটি দেখাতে পারছি না, কারণ এখানে নিরাপত্তার যে বিষয় সেটিকে তারা প্রাধান্য দিচ্ছে এবং গণমাধ্যম কর্মী সহ আমরা যারা ছিলাম তাদেরকে বেশ কিছুটা দূরে সরিয়ে দেওয়ার পর আমরা এখন যেখানে অবস্থান করছি ঠিক এর পাশ দিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িবহর সেটি অতিক্রম করবে। এই গাড়িবহরে আমরা যে বিষয়টি দেখেছি, তারেক রহমানের জন্য একটি বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের একটি জিপ আনা হয়েছে, সেটি সকাল 7টার দিকে বিমানবন্দরে ভিআইপি গেটে প্রবেশ করে এবং এরপরে আমরা দেখেছি যে আরেকটি বুলেট প্রুফ বাস সেটিও প্রবেশ করেছে। আমরা যতটুকু জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বুলেট প্রুফ যে বাস রয়েছে সেই বাসে করে তিনি 300 ফিট যে সংবর্ধনা স্থল সেই সংবর্ধনা স্থলে যাবেন। একটু থামাতে হচ্ছে, আমরা সরাসরি এই মুহূর্তে একটু সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে যাব। তার সামনে সহকর্মী রানা মজুমদার রয়েছেন। তারেক রহমানকে বহনকারী ফ্লাইট BG202 ড্রিম লাইনার 787 এই মুহূর্তে কিন্তু সিলেট ওসমানী বিমানবন্দরে রয়েছে। রানা মজুমদার, আপনি যদি এই মুহূর্তে আমাকে শুনতে পেয়ে থাকেন, সরাসরি জানতে চাই এই মুহূর্তে সিলেট বিমানবন্দরের কি অবস্থা? ঢাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা। দেখুন, আসলে উনি আসার আগে থেকেই কিন্তু আসলে সিলেটে বিমানবন্দর এলাকাটি পুরো নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল এবং আমরা দেখেছি যে আসলে একই সঙ্গে এখানে সেনাবাহিনীর সদস্য, পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্য সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা একযুগে কাজ করেছেন এবং অন্যান্য সময় আমরা যেভাবে দেখে থাকি যে আসলে যাত্রীরা কিন্তু অনায়াসে তারা বিমানবন্দরে ঢুকতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং বেশ কয়েকটি চেকপোস্ট পাড়ি দিয়ে কিন্তু আসলে বিমানবন্দরের যে মূল গ্রাউন্ড রয়েছে সেখানে প্রবেশ করতে হচ্ছে এবং এক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে একজন যাত্রীর সঙ্গে একজন কিন্তু আত্মীয় স্বজনকেই মূলত পাস দেয়া হচ্ছে এবং তার আগে মূলত তাদের গাড়ি কিংবা লাগেজ এবং অন্যান্য যে টিকিট এগুলো কিন্তু আসলে চেক করে নেওয়া হচ্ছে। পাশাপাশি রানা মজুমদার, আপনাকে একটু আমরা থামাই। এই মুহূর্তে আমরা যে এক্সক্লুসিভ ফুটেজটি দেখাচ্ছি এটি তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইট BG202 ড্রিমলাইনার 787 সেই ফ্লাইটের ভেতর থেকেই কিন্তু এই ভিডিওটি ধারণ করা। সেখানে সিলেটের যেই আকাশ থেকে এই ভিডিও নেওয়া হয়েছে, সিলেটকে দেখা যাচ্ছে এবং একটু পরে আমরা দেখতে পাবো যে সেই ফ্লাইটে সেখানে তারেক রহমানের সাথে যারা এই মুহূর্তে সফরসঙ্গী হিসেবে আসছেন তাদেরই কেউ না কেউ এই ভিডিওটি করেছেন এবং তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সেখানে কিন্তু এর মধ্যে তারা অপেক্ষা করছেন, আমরা ফ্লাইটের ভেতরে দেখতে পাচ্ছি অধীর আগ্রহে। আর ঘণ্টাখানিক পরেই অর্থাৎ 10টা 55 দিকে সিলেটের ওসমানী বিমানবন্দর থেকে ফ্লাইটটি সেখান থেকে তার যাত্রাবিরতি শেষ করে এই ফ্লাইটটি সরাসরি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসবে এবং সেইখানে লাখো জনতা, লাখো নেতাকর্মী তারা পুরো এয়ারপোর্ট থেকে একেবারে 36 জুলাই যে এক্সপ্রেসওয়ে পর্যন্ত অপেক্ষা করছে, তাদের সাথে মিলিত হবেন তারেক রহমান। আমরা এই মুহূর্তে ফ্লাইটের ভেতরের চিত্র কিন্তু দেখতে পাচ্ছি, একেবারে এক্সক্লুসিভ ফুটেজ যেটি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে প্রথমে এসছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের সাথে সফরসঙ্গী এবং অন্যান্য যাত্রী যারা রয়েছেন তাদেরকেও। ফ্লাইটটি এই মুহূর্তে আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের যেই রানওয়ে সেটি অবতরণ করছে এবং সেই গ্রাউন্ড টাচ করেছে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। রানা মজুমদার, আবার আপনার কাছে ফিরে যায়, আপনি বলবেন সেখানে নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন।
দেখুন আসলে যেমনটি বলছিলেন, তো সেক্ষেত্রে আসলে আপনি জানেন যে তারেক রহমানের শ্বশুরবাড়ি কিন্তু সিলেটে পড়েছে, সেই কারণে এখানকার মানুষদের মধ্যেও কিন্তু এক ধরনের ব্যাপক উত্তেজনা কাজ করছে। এবং এখানকার বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে দলীয় নির্দেশনা মোতাবেক কিন্তু তারা এয়ারপোর্টে এসে ভিড় করেননি, তবে গতকালকে থেকেই কিন্তু তারা সিলেটের উদ্দেশ্যে তারা ঢাকার উদ্দেশ্যে তারা যাত্রা করেছেন এবং ঢাকায় যে গণসংবর্ধনা যেটি দেয়া হবে 300 ফিটে, সেখানে মূলত তারা অবস্থান করবেন এবং বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সেখানে যাচ্ছেন এবং সিলেট জেলা থেকেই প্রায় 1.5 লক্ষ নেতাকর্মী সেখানে জড়ো হবেন। আর পুরো সিলেট বিভাগ থেকে মূলত 2 লক্ষেরও অধিক কিন্তু নেতাকর্মী সেখানে উপস্থিত হবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং রানা মজুমদার, আপনি একটু আগে বলছিলেন যে তারেক রহমানের শ্বশুর বাড়ি জুবাইদুর রহমানের বাড়ি সিলেটে, এবং আমরা এয়ারপোর্টে দেখেছি আমাদের সহকর্মীরা যখন সেখানে ছিলেন, আজকে তো বিএনপির জন্য একটা আসলে আনন্দের দিন, ঈদের দিনের মতো, সেখানে অনেকে স্লোগান দিচ্ছিলেন যে দুলা ভাইয়ের আগমন, অর্থাৎ সব মিলিয়ে তারা একটা আনন্দঘন পরিবেশের মধ্যে রয়েছেন। একই সাথে সিলেটের মানুষের তো একটু আগ্রহ ব্যাপক, কিন্তু একেবারে এয়ারপোর্টের পাশে হয়তো যেতে দেওয়া যাচ্ছে না, বলবেন আপনি? দেখুন, এটা আসলে এয়ারপোর্টের একদম মূল ফটকের অনেক আগে থেকেই আসলে মূল সড়ক কিংবা এয়ারপোর্ট সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেখানেই আসলে আটকে দেওয়া হচ্ছে গাড়িগুলো কিংবা যাত্রীদেরকে তল্লাশি করা হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সিলেটবাসীর এটা হচ্ছে এক ধরনের আক্ষেপ যে আপনি যেটা বলছিলেন যে আসলে তাদের দুলাভাই বলেন কিংবা নেতা বলেন, তাকে আসলে কাছ থেকে দেখার সুযোগটা আসলে মিস হয়ে গেল, এ ধরনের একটি আফসোস রয়েছে তাদের মধ্যে। এবং আপনি জানেন যে বেশ কিছুদিন আগে তিনি লন্ডনে একটি প্রোগ্রামে তিনি কিন্তু বলেছিলেন যে ভাই আমি কিন্তু হাফ সিলেটি, এবং এটা আসলে সিলেটের মানুষ ব্যাপকভাবে আসলে এটা গ্রহণ করেছে। এবং এরপরে আমরা দেখেছি আসলে সিলেটবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস ছিল এবং সেই উচ্ছ্বাসকে ঘিরে কিন্তু তারা বিভিন্ন সময়ে আনন্দ মিছিল বের করেছেন এবং তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আসলে তিনি কখন সিলেটের মাটিতে তিনি আসবেন। এবং তাদের আসলে আগ্রহটা হচ্ছে এভাবে যে আসলে যদি কোনো জনসভা আসলে নির্বাচনী জনসভায় অংশ নিতে হয়, সেটি যেন আসলে তারেক রহমান সিলেট থেকে শুরু করেন, এই ধরনের আসলে প্রত্যাশা রয়েছে তাদের। এবং যেটি বলছিলাম আসলে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে তারেক রহমানের এই যে ফেরা সেটি আসলে গণতন্ত্রের জন্য একটি নতুন ধার উন্মোচন করবে। পাশাপাশি তারা বলছেন যে আসলে এই যে এটি আসলে নতুন করে একটি প্রত্যাশার দুয়ার কিন্তু উন্মোচিত করছে, একই সঙ্গে তার যারা আসলে প্রতিপক্ষ রয়েছে তাদের জন্য এক ধরনের নতুন সমীকরণ তৈরি করবে বলে তারা মনে করছেন। তো সেক্ষেত্রে আসলে তাদের যে প্রত্যাশাটা সেটি হলো তারেক রহমান আজকে যে গণসংবর্ধনায় যেখানে তিনি অংশ নেবেন সেখানে একমাত্র তিনিই কিন্তু প্রধান বক্তা এবং একমাত্র বক্তা। তো সেক্ষেত্রে তারা চাচ্ছেন সেখানে যেন তিনি তাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, সেটিও তাদের প্রত্যাশার মধ্যে রয়েছে। এর বাইরেও আসলে যেটি বলছিলাম, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেট হওয়ার কারণে সিলেটবাসীর মধ্যে কিন্তু অন্য ধরনের একটি উচ্ছ্বাস কাজ করছে এবং সেই জায়গা থেকে মূলত আসলে সিলেট বিভাগ থেকেই প্রায় 2 লক্ষাধিক নেতাকর্মী সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রায় কয়েকশো গাড়ি, বাস কিংবা মাইক্রোবাস বিভিন্নভাবে কিন্তু আসলে তারা সেখানে যাওয়ার চেষ্টা করেছেন এবং আজকেও তারা সেখানে সেই যে গণসংবর্ধনার অনুষ্ঠানটি হবে সেখানে কিন্তু তারা অংশ নেবেন। পাশাপাশি তাদের প্রত্যাশাটা হচ্ছে যে যদি আবার কখনো নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যদি তারেক রহমান অংশ নেন, তো সেই জনসভাটিও যেন আসলে সিলেট থেকেই শুরু করা হয়, এটি হচ্ছে তাদের প্রত্যাশা। পাশাপাশি আরেকটি বিষয়, যদি নিরাপত্তার বিষয়গুলো নিয়ে একটু বলি, তাহলে আসলে প্রথম দিকে আমরা দেখেছিলাম যে আসলে আমরা যারা গণমাধ্যম রানা মজুমদার, একটা বিষয় আপনি বলছিলেন যে সিলেটবাসীর একটি আক্ষেপ থেকে গেল যে এত কাছ থেকে তারেক রহমান চলে যাচ্ছেন, তার শ্বশুরবাড়িও সেখানে, সব মিলিয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছেন না। দেখুন, দলের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কারণে আগেই সিলেট ওসমানী বিমানবন্দরে ভিড় না করার জন্য বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয়, যে নেতাকর্মীদের, বিশেষ করে সিলেটের নেতাকর্মীদের অনেকের আশা যে যেন নির্বাচনী প্রচারটা সেখান থেকে শুরু হয়, এটি খুবই যৌক্তিক একটি আশা। কারণ এর আগের যে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির যে মাজার রয়েছে, সেই মাজার জিয়ারত করেই কিন্তু আমরা বাংলাদেশের সব বড় দলের নেতাদের এই নির্বাচনী প্রচার শুরু করতে দেখেছি, বিএনপি নেতারাও আগে করেছেন। সুতরাং এবারও সেটি হতে পারে, এটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। তাদের এই আশা, সেই দিকেও সেটা আবারও হতে পারে। সেই জায়গায় আপনি সিলেটের কথা বলছিলেন, আমরা একটু জানতে চাই যে সিলেটের তো বিভিন্ন জেলা রয়েছে, সেই জেলাগুলো থেকে কি পরিমাণ গাড়ি বা ট্রেনে নেতাকর্মীরা এসছেন, যদি একটু ধারণা দেন আমাদেরকে।
দেখুন, আমরা আসলে সিলেট বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম। তো তারেক রহমানের ফেরা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করেছে, এবং সেক্ষেত্রে তারা যেই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ মিলিয়ে অধিক কিন্তু নেতাকর্মী আজকে 300 ফিটের যে গণসংবর্ধনার অনুষ্ঠানটি রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং এক্ষেত্রে আসলে কয়েকশো বাস, মাইক্রোবাস, পাশাপাশি ট্রেনের কিন্তু অতিরিক্ত বগিও যোগ করা হয়েছিল আমরা দেখেছি। এবং এভাবেই কিন্তু তারা যেভাবে পেরেছেন সেভাবে কিন্তু তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং আপনি আরেকটি বিষয় জানেন যে ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে সেটির অবস্থাও কিন্তু একেবারেই নাজুক। এরপরেও কিন্তু আসলে অনেকে 14-15 ঘন্টা, অনেক ক্ষেত্রে আসলে 16-18 ঘন্টা জার্নি করেও কিন্তু তারা অনেকে ঢাকায় গিয়ে পৌঁছেছেন। অর্থাৎ তাদের কিন্তু এই ধরনের ভালোবাসা কাজ করছে তারেক রহমানের প্রতি। এবং তারা বলছেন যে তিনি কেবলমাত্র আসলে একজন নেতা নন, তিনি এসেছেন আসলে গণতন্ত্রের যে ধারাটি সেটি যাতে ধারাবাহিকভাবে চলতে থাকে এবং সেই বিষয়টি যাতে আসলে উন্মুক্ত হয়, সেজন্যই মূলত তার এই আগমন হিসেবেই তারা দেখছেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে তিনি সিলেটেরও হচ্ছে একজন পরম আত্মীয়, সেই জায়গা থেকেও মূলত তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু সেখানে তারা যুক্ত হয়েছেন। এবং তাদের আরেকটি যে প্রত্যাশার যে বিষয়টি আমরা দেখেছি এর আগেও যখন নির্বাচনী যে প্রচারণাগুলো বিভিন্ন বড় দলগুলো করে থাকে, তারা কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে মাজার, সেখানে কিন্তু মাজার জিয়ারতের মাধ্যমে এবং পরবর্তীতে সিলেটের জনসভার মধ্যে দিয়েই কিন্তু তারা আসলে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে। এবং তারা চান, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা চান তারেক রহমান তিনিও যেন আসলে সিলেট থেকেই তার যে নির্বাচনী রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার একটু ব্যাখ্যা করতে চাই। এই মুহূর্তে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দা এক্সক্লুসিভ ফুটেজ, একেবারে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইট BG202, যেটি ড্রিমলাইনার 787 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট, সেই ফ্লাইটের ভেতর থেকে নেওয়া দৃশ্য। ঠিক সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের আকাশ থেকেই কিন্তু এটি নেওয়া। যখন আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, ফ্লাইটের ভেতরে অন্যান্য যাত্রীরা রয়েছেন। তারেক রহমান এবং তার পরিবারের আরও দুজন, জাইমা রহমান এবং তার মা ডাক্তার জুবাইদা রহমান, তারা এই ফ্লাইটে রয়েছেন। একই সাথে সফরসঙ্গী রয়েছেন আর অন্যান্য যাত্রীরা তো রয়েছেন। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ফ্লাইটের ভেতর থেকে এই ফুটেজটি কিন্তু ধারণ করে আমাদের কাছে পাঠানো হয়েছে।